রমজান মাসের পবিত্র আবহে সম্প্রীতির বার্তা দিতে বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ইফতার মজলিস। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের মিলন মেলা লক্ষ্য করা গেল। আজ বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাহার ওরফে বান্টির বিশেষ উদ্যোগে এক ইফতার মজলিসের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা বিশিষ্ট জননেতা খোকন দাস, কাউন্সিলর নাড়ু গোপাল ভকত, ছাত্র নেতা স্বরাজ ঘোষ, ইন্তেকাল আলম এবং ইফতিকার আহমেদ সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। ইফতারের প্রাক্কালে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান এক সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তায় রূপ নেয়। উদ্যোক্তা শেখ আজাহার ওরফে বান্টি জানান, প্রতি বছরের ন্যায় এই বছরেও মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করতে এই ক্ষুদ্র প্রয়াস। অনুষ্ঠানে আগত অতিথিরা রমজানের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। ইফতারের সময় হতে উপস্থিত সকলে একসঙ্গে বসে আহার গ্রহণ করেন, যা এক অনন্য সুন্দর পরিবেশের সৃষ্টি করে। উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পূর্ব বর্ধমান ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা দ্বিতীয়বার আমাকে বর্তমান আমাকে প্রার্থী হিসাবে নির্বাচিত করলেন। বর্তমান শহরের মানুষকে আমাকে সেবা করার সুযোগ করে দিচ্ছে। আমরা 5 বছর ধরে মানুষের সঙ্গে কাজ করে এবং আরো 5 বছর আমাকে সেখান থেকে মানুষ আরো কাজ করবো। আর আজকে আপনারা সবাই জানেন যে আজকে বিজেপি নামক যে দলটা বাংলার এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার করেছে, অত্যাচারের বাংলার আজকে বিজেপি আর সিদ্ধান্তের লড়াই নয়, আজ বিজেপি বানাম বাঙালিদের লড়াই, বাংলার লড়াই। যেভাবে সারা ভারতবর্ষে বাংলায় আসছে হিন্দু মুসলমানের মধ্যে একটা গন্ডগোল লাগানোর জন্য। বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে আছি। বাংলায় আমরা এটা কোনোভাবে করতে দেবো না। আমরা বাংলার মানুষের কাছে আবেদন করব, বাংলাকে বাঁচাতে হলে, বাঙালিকে বাঁচাতে হলে এই বিধানসভা নির্বাচন বিজেপিকে ধূলিসাৎ করে দিতে হবে বাংলা থেকে। তারা যাতে আর কোনো নেতা ভাবে যে আমরা বাংলাকে ধর্মের মধ্যে যে ভাগ করতে চাই, ভাগ তাদের হবে না। আর তারা যে আর এসব না ভাবে একটার পর একটা বাংলাকে বঞ্চিত করে, বাংলার সমস্ত উন্নয়নের টাকা বন্ধ করে বাঙালিরা যাতে বাংলায় ভালো না থাকে তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবে। এই নরেন্দ্র মোদীকে আমরা বলবো যে আগে তার যত তাকে নির্বাচিত করে সমস্ত তৃণমূল কংগ্রেসের ক্লাবকে তৈরি করে চতুর্থবারের জন্য বাংলার মানুষকে বাংলায় যাবে, সবাইকে নিশ্চিত করে বাংলা ভালো থাকবে, বাঙালিরা ভালো থাকবে, আমরা গোটা বাংলায় উন্নয়নের জোয়ার কি বলবেন? কথাই ছিল যেহেতু উন্নয়ন কাজ প্রচুর করে সবসময় কাজের মধ্যে নাম ঘোষণার পরে কিন্তু আপনার ইফতার মজলিসে প্রথম দেখা গেল প্রার্থী খোকন দাসকে। আমার আসার তো কথা ছিল, কিন্তু আজকে প্রার্থী ঘোষণা হবে এই তথ্য তো আমরা জানতাম না। আমরা খুবই খুশি, এই যেতেই আমাদের প্রোগ্রামে যেতেই হয়েছে। সবার খুব ভালো ঘোষণা হয়েছে, আর আজকে আমাদের প্রোগ্রামে আজ ইফতার মজলিসের পাশাপাশি বস্ত্র বিতরণ যাচ্ছে গেল। হ্যাঁ, বস্ত্র বিতরণ হচ্ছে 2 থেকে 2,500 লোকের বস্ত্র বিতরণ দেখছেন, আপনারা দেখতে পাবেন এখানে। আপনার নাম? আমার নাম শেখ আজাহার।